सबर करो। দেখো বাড়া বিন বাজাতে কালনাগনি এসে গেছে। আমিও তোমাকে চিনে ফেলেছি, তুমি সে বাঁশবাগানে ছাপড়ি না? আছে দেখ তোর পিছনে দাঁত খেলাচ্ছে। আমাকে পাঠানো হয়েছিল দুনিয়া দেখতে। তুই এক ছাপড়ির প্রেমে দুনিয়া দেখে নিলি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার এসে গেছি রায়গঞ্জ গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। আজকে কথা বলবো কিছু সোশ্যাল মিডিয়ার সেরা ছাত্রীদেরকে নিয়ে। তাদের কন্টেন্ট কম, উত্তেজনা বেশি। যেখানে ভালোবাসা কম, লোক দেখানো বেশি। যেখানে ভালোবাসা আটকে আছে জুতার ফিতাতে। পাও ধরতে রাজি আমি। এই দুই ছাত্রী মিলে সোশ্যাল মিডিয়াটাকে পুরো তোলপাল করে ফেলছে। চলো এই দুই ছাত্রীকে আজকে দেবো। চলো ভিডিওটা এখন শুরু করি। ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনেরা তোমরা কি করছো, এই ভিডিও তোমাদের জন্য নয়। যারা 20 বছর উপরে রয়েছে তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর দেখার পর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওটা দেখার আগে অবশ্যই কানে হেডফোনটা পরে নিও। কানে হেডফোন পড়া হয়ে গেছে তাহলে কি করছো, মনোযোগ দিয়ে ভিডিওটা তোমরা এখন দেখো। এই ভিডিও শুধু এন্টারটেইনমেন্টের পারপাসে বানানো হচ্ছে, কাকো ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়। ভিডিও দেখবেন আর মজা নেবেন, ভুলে যাবেন গায়ে কেউ মারবেন না বাবা। এতদিন প্রেম করেছিস, বাসটা তোকে আমি আজকে আমি দিব, নিতে পারলে নে। আমিও তোমাকে চিনে গেছি, তুমি সে বাঁশবাগানে ছাপড়ি না? যাক, কোনো ছাপড়ি নিজেকে ছাপড়ি বলে মেনে নিল। যাক, তুমি তো একটা সোশ্যাল মিডিয়ার সেরা ছাপড়ি, তার জন্য তোমাকে ছাপড়িদের লিডার বানানো হইল। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। থাম থাম থাম, যেটা আছে সেটা সামলা না, বড্ড উৎপাত করিস না, ডট মেরে দিব ডট। আমি সিল মাইরা দিব। দেখো বাড়া, এই নাকি নিজেকে নিজে আবার রোস্টার মনে করে। বললাম কি রোস্ট করা ছেড়ে দে, বুঝরাই কর, এটাই তোর সাথে মানায়। সেই দিন থেকে বুঝলাম টাকাই সব। সেদিন থেকেই তুই রোস্ট করা ছেড়ে দিয়ে ছাপড়ি হয়ে গেলি। অনেক বদলে ফেলেছি নিজেকে। এই জন্যই তো ছাপড়ির খাতায় নামটা লিখে দিলি। দেখ না, বারবার চুলটা কালো করতে বলে। এটাই তো কথা, চুলটা কেন কালো করবে? ছাপড়িদের চুল কালো হবে, নীল হবে, লাল হবে, এই সব রং হতে থাকবে। আমি তো ছাপড়ি, ছাপড়ি। কেন কালো করতে বলছিস? অসহ্য। তুই বলার কে? এ তো বয়ফ্রেন্ড নাকি? মানে আমি ওর বেস্ট ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ড আগে না বেস্ট ফ্রেন্ড? দেখো অবস্থা, সম্পর্কের জায়গায় এসে গেছে আবার বেস্ট ফ্রেন্ড। মানে আমি ওর বেস্ট ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ড আগে না বেস্ট ফ্রেন্ড? এই বেস্ট ফ্রেন্ড আগে না বয়ফ্রেন্ড আগে? এভাবে বুঝতে গেলে তো এখন বয়ফ্রেন্ডকে ফ্রি ফায়ার খেলতে হবে। ফ্রি ফায়ার তোর আগে ভাই আমি। ছাব্বাস, এত গরম দিচ্ছিস কেন? দাঁড়া ভাই দাঁড়া, সামান্য 2 দিন হয়েছে, একটু পুরাতন হোক তারপরে না নিস। आराम से लेने का। আপাতত তুই একটা কাজ কর। খেলেগা ফ্রি ফায়ার। দেখো বাড়া, রাত্রিবেলা একসাথে হয় এরা, আর দিনের বেলা যা কি করে, বাঁশবাগানে যায় ঝগড়া করে। যা বাড়া, এটা ঠুকাঠুকি কেস। দেখছো, দিনের বেলায় ঠুকাঠুকি আর রাত্রে বেলায় টুকটুকি। আমার বেশি না, ওরে টুকটুকির মা। ভালো লাগছে আমাকে? ভালো লাগছে ভাই। সত্যি এসো। দেখেছো, ভালো লাগলে হাত দিবে আর খারাপ লাগলে পেদে দিয়ে চলে যাবে। আচ্ছা, এটা তাহলে তোমার প্রথম ভালোবাসা? তাহলে কি একটু ঘেটে দেখবো নাকি? না থাক, কেঁচো খুঁজতে যায় আর কেউটো বাড়ায় যাবে। থাক, কিছু বলিস না দাদা, না হলে আবার কথা বলতে যাবার 100 বার তোতলাবি। বললে বলে দেখে বললাম, ঠিক আছে। দেখ আর তুতলাস না তো, তুই রোস্ট করার সময় দাঁতের গোড়ায় সুপারি রাখবি, সুপারি। বলো একটু শুনি। দেখো এদিকে কাণ্ড, তোকে বললাম গোটা সুপারি রাখতে, সুপারি, ঠিক আছে? তোকে গোটা আপেল রাখতে বলিনি তো। আমও আমার সালা মুখ দিয়ে ভালো করে আসে না,
কি মানব ভজন নাকি ভজন ফজন? তোমার তো ভজন নামটাই উচ্চারণ হচ্ছে না। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाप। ভজন তোমায় রোস্ট করে দেবে চোদন। আরে চোদন, কোন চোদনের রোস্টার রে তুই? এত যদি পাছায় চুলকানি হয় তাহলে কি করছো? সস্তা দামের পিটেক্স মলম ব্যবহার করো। खाज खुजली से छुटकारा। ও তাই নাকি? তোমারও তাহলে লজ্জা শরম আছে? তাহলে বাঁশবাগানে কি করো নেংটি পরে? কি বন্ধুরা, পার্ট 3 আসবে তো? তাহলে কি করছো? কমেন্ট করো, কমেন্ট পার্ট 3 দেখার জন্য। তো বন্ধুরা, এই রোস্ট ফানি ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছিল, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়। ভিডিও দেখো আর মজা নেয়, ভুলে যাও। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো।